আমার বাজরিকার পাখিগুলো প্রথমবার বাচ্চা উৎপাদনের পর পুনরায় 7টা ডিম দিয়েছে। বাজরিকার পাখি ডিম দিলে আপনার করণীয় কি? ডিমগুলো থেকে যাতে সঠিকভাবে বাচ্চা উৎপাদিত হয় এবং সর্বোচ্চ পরিমাণ বাচ্চা উৎপাদন হয়, তার জন্য আপনি কি কি স্টেপ ফলো করতে পারেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর সাথে এই ডিমগুলো থেকে কয়টা বাচ্চা উৎপাদন হলো সেটারও আপডেট ভিডিওটির শেষে দেখতে পাবেন। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার পাখিটা প্রথমবার 3টে ডিম দিয়েছিল এবং সেখান থেকে মাত্র একটা বাচ্চা ওরা উৎপাদন করতে পেরেছিল। কিন্তু এবারে এই পাখিগুলোই টোটাল 7টা ডিম দিল। আর এখান থেকে অলরেডি ডিম ফুটে বাচ্চা হওয়া শুরু হয়েছে। সে অংশটা আমি একটু পর আপনাদের দেখাচ্ছি। প্রথমে জানি বাজরিগার পাখি ডিম দিলে আপনার করণীয় কি। প্রথমে রয়েছে হাড়ির ভেতরে যাতে স্যাঁতস্যাঁতে ও ভেজা ময়লা না জমে এটা নিশ্চিত করা। অনেক সময় পাখির পায়খানার কারণে হাড়ের ভেতরে অনেক বেশি পরিমাণে ময়লা জমে যায় এবং নর্মালি যদি শুকনো পায়খানা জমে তবে এতে খুব বেশি সমস্যা নেই। কিন্তু যদি এই পায়খানাটাই ভেজা হয় এবং ডিমের উপর লেপ্টে যায়, তবে ডিমের ভেতরে থাকা পাখির ভ্রূণ শ্বাস নিতে পারে না, আর ফলাফল হিসাবে পাখির ডিম জমাট বাঁধার আগেই নষ্ট হয়ে যায়। তাই প্রথম টিপসটি হলো, যদি অতিরিক্ত পায়খানা জমে যায় তবে সেগুলো একটা চামচ দিয়ে চেষ্টা করুন বের করে ফেলার। তবে অবশ্যই ডিমে হাত দিবেন না, বা ডিমে যাতে চামচ না লাগে এবং নাড়াচাড়া না লাগে সেটা নিশ্চিত করুন। অন্ততপক্ষে আপনি যদি অভিজ্ঞ না হন তবে ডিমে না হাত দেওয়াটাই ঠিক হবে। ডিমে অতিরিক্ত নাড়াচাড়া হলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে খাঁচার উপর থেকেই ডিমের বাইরের সাইডের থাকা মলগুলো, মানে নিচে যে মলগুলো রয়েছে এগুলোর কিছু অংশ যদি বাইরে ফেলা যায় তবে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার পাখির ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরবর্তী টিপসটি হলো, খাঁচা নাড়াচাড়া করবেন না। ডিম পাড়া অবস্থায় পাখির খাঁচা বারবার নাড়াচাড়া করা ডিম নষ্ট হয়ে বাচ্চা না ফোটার পেছনে একটা বড় কারণ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের বেলা খাঁচা বারান্দায় অথবা বাইরে রাখি, আর রাতের বেলা খাঁচাগুলো ঘরের ভেতর এনে রেখে দেই। নর্মালি যখন আপনার পাখিগুলো ছোট এবং কোনো ডিম বাচ্চা করছে না তখন এটা ঠিক আছে, কিন্তু যখন পাখিগুলো ডিম উৎপাদন শুরু করে দিয়েছে তখন আর আপনি এদেরকে বারবার নাড়াচাড়া করতে পারবেন না। এতে ডিমে নাড়াচাড়া লাগে এবং ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় যদি জোরে নাড়াচাড়া পড়ে যায় তবে একটা ডিমের সাথে আরেকটা বাড়ি লেগে খোসাও ফেটে যেতে পারে। আবার কিছু কিছু সময় দেখা যায় অতিরিক্ত নাড়াচাড়া করলে মা পাখিটা ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। তাই আপনার পাখিগুলো তাই আপনার পাখির খাঁচা যেখানে রয়েছে সেখানেই সবসময় রাখুন, একে নাড়াচাড়া করাবেন না। এরপর রয়েছে খাবার দাবার। ডিমে তা দেওয়া অবস্থায় বা ডিম দেওয়া অবস্থায় পাখির খাবার দাবারে কিছু স্পেশাল পরিবর্তন আনা দরকার। যেমন ডিম পাড়া অবস্থায় আপনার পাখিগুলোকে কমপক্ষে 2 থেকে 3 দিন এগ ফুড প্রোভাইড করবেন। এগ ফুড তৈরিতে মুরগির ডিম, পাতাকপি, গাজর, অঙ্কুরিত বীজ, বিভিন্ন রকমের শাকসবজি, তুলসী পাতা, পুদিনা পাতা, সজনে পাতা এগুলো ব্যবহার করতে পারেন। যখন আপনার বাড়িতে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই মিক্স করে এগ ফুড তৈরি করে আপনার পাখিকে খাওয়ান। তবে কাঁচা টমেটো, সিম এবং আইসবাগ লেটুসের পাতা পরিহার করবেন, কারণ এগুলো কিছু কিছু কন্ডিশনে পাখির জন্য বিষাক্ত হয়ে থাকে। অন্য যে সবজিগুলো আছে এগুলো দিয়ে পাখির জন্য এক ফুড তৈরি করুন। তাছাড়া আলু এবং মাটির নিচে যে সমস্ত সবজিগুলো জন্মায় এগুলোও খাওয়াবেন না। এগুলো দিয়ে এক ফুড তৈরি করলেও এগুলো পাখির মধ্যে বিষক্রিয়া তৈরি করে। পাখি ডিম পাড়া অবস্থায় বাজরিগার পাখির সিড মিক্স দেওয়ার সময় এটা পরিমাণে কিছুটা বাড়িয়ে দিতে হবে, কারণ ডিম পাড়া অবস্থায় পাখি স্বাভাবিকের থেকে বেশি খাবার খায়। আর ডিম পাড়া পাখির ডিমের খোসা শক্ত হওয়ার জন্য এবং ডিম পাড়ার ফলে পাখির শরীরে ঘটে যাওয়া ঘাটতি পূরণের জন্য ক্যাটেল ফিশ বোন অথবা মিনারেল ব্লক সবসময় খাঁচার ভেতর দিয়ে রাখতে হবে। আপনারা আমার হাতে একটা ব্লক দেখতে পাচ্ছেন। পাখিটা এটা অনেকটাই খেয়ে ফেলেছে এবং একটু অংশ আছে, এটা শেষ হয়ে গেলে আমি আবার নতুন একটা ব্লক দিয়ে দেব। এটা জাস্ট খাঁচার একটা কর্নারে ফেলে রাখলেই হবে, যখন পাখির প্রয়োজন তখন খাবে। অনেকে আবার এই মিনারেল ব্লককেই সাগরের ফেনা বলে। আপনি যদি মিনারেল ব্লক দেন তবেও চলবে, যদি আপনি ক্যাটেল ফিশ বোন দেন তবেও চলবে, দুইটার কাজ একই। আবার চাইলে আপনি দুইটাও দিয়ে রাখতে পারেন। এগুলো পাখির খাঁচায় দিয়ে রাখলে এটা পাখিরা খাবে এবং এদের শরীরের ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপকরণের ঘাটতিগুলো পূরণ হবে এবং ডিমের খোসা নরম হওয়া, ডিম নষ্ট হওয়ার হার অনেক কমে যাবে এবং আপনি অধিক পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিপসটি হলো,
আগের পুরনো বাচ্চা থাকলে সেগুলোকে সরিয়ে ফেলুন। পাখির পুরনো বাচ্চা যদি থাকে এবং পাখি যদি নতুন করে ডিম দিয়ে দেয়, তবে ওই বাচ্চাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলুন। কারণ ডিম পাড়া অবস্থায় মা পাখিটা তার পুরনো বাচ্চাদের মারতে থাকে। যদিও শুরুতে ওরা খুব জোরে মারে না, কিন্তু মা পাখিটাকে যদি ওই বাচ্চাগুলো ডিমে তা দেওয়ার সময় ডিস্টার্ব করে এবং ঝামেলা তৈরি করে, তখন এটা ব্যাপক মারামারিতে রূপ নেয়। তাই ডিম পাড়তে দেখলেই সাথে সাথে পুরনো বাচ্চাগুলোকে সরিয়ে আলাদা একটা খাঁচায় দিয়ে দিন। অন্যদিকে যদি আপনার পাখির বাচ্চাগুলো ছোট অবস্থায় মা পাখিটা ডিম পেড়ে দেয়, তবে দেখা যায় ওই ছোট পাখিগুলো নিজের থেকে খাবার খেতে পারছে না। তখন আপনার বাচ্চাগুলো বের করে খাঁচার ভেতরে আলাদা একটা মাটির মটকা দিয়ে তার মধ্যে বসিয়ে দিতে হবে। আর বাবা পাখিটা তখন ওই পাখির বাচ্চাগুলোর খাবার খাওয়াবে এবং তাদের যত্ন নিবে। এবার আসুন আমরা আপডেটটা দেখে নেই। দেখুন, আমার পাখিগুলো টোটাল 7টা ডিম দিয়েছিল এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 3টা ডিম অলরেডি ফুটেছে এবং বাকি ডিমগুলোর মধ্য থেকেও আরও কয়েকটা ফুটবে বলে আশা করছি, কারণ পাখিটা এখনও খুব সিরিয়াসলি ডিমগুলোতে তা দিচ্ছে। এই বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে বাজরিগার পাখির বাচ্চার যত্ন, কি করলে বাচ্চা মারা যাবে না এবং প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য আপডেট করব। সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। এবার আসুন গুরুত্বপূর্ণ প্রথম 1 নাম্বার টিপসটা সম্পর্কে জানি। এটি হলো কিছু সতর্কতা। পাখি ডিম পাড়ার পর সবচেয়ে বেশি ডিম নষ্ট হয় অসতর্কতার কারণে। আপনি যখন বাজরিগার বা অন্য পাখি পালছেন এবং এদের খাঁচার আশপাশ পরিষ্কার করছেন না, তখন স্বাভাবিকভাবেই ইঁদুর, টিকটিকি ও তেলাপোকা এই পড়ে থাকা খাবারগুলো খেতে আসে। আর ইঁদুর যত বেশি পরিমাণে খাবার পায়, তত দ্রুত এরা বংশবৃদ্ধি করতে থাকে। সমস্যা হলো, মা পাখি ইঁদুর এবং তেলাপোকা ও টিকটিকি দেখে খুব ভয় পায়। ফলাফল হিসেবে তারা যেভাবে ডিমে তা দিয়ে বাচ্চা উৎপাদন করতে চেষ্টা করে, সেটা করতে পারে না। সঠিকভাবে ডিমে তা দিতে পারে না এবং বারবার ডিমে নাড়াচাড়া হয়। আর বাজরিগার রাতের বেলা চোখে একবারেই দেখতে পারে না। এ সময় খাঁচার মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস, ইঁদুর বা তেলাপোকা যদি ঢুকে যায়, তখন পাখি উল্টাপাল্টা ছোটাছুটি করতে থাকে এবং অনেক সময় ডিমগুলো একটার সাথে আরেকটা বাড়ি লেগে ভেঙে যায়। এসব কারণে আপনার বাড়িতে যদি ইঁদুর, তেলাপোকা বা টিকটিকির সমস্যা থাকে, তবে আগে এগুলো দূর করার ব্যবস্থা করুন। আরও একটা সমস্যা হলো পানির ছেটা লাগা। অনেক সময় আমরা আমাদের পাখির খাঁচাগুলো বারান্দায় রাখি এবং বৃষ্টির পানির ছেটা এর মধ্যে কম বেশি লাগে। যদি কোনোভাবে আপনার পাখির ডিমগুলোতে পানি চলে যায় এবং সেটা যদি অধিক মাত্রায় যায়, তবে প্রতিটা ডিম নষ্ট হয়ে যাবে। এভাবে এর আগে আমার পাখির 2টা ডিম নষ্ট হয়েছিল। তাই অনুরোধ করব, আপনারা খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির পানি আসার সম্ভাবনা থাকবে না এবং কোনোভাবে ডিম ভেজার রিস্ক যেন তৈরি না হয় সেটা নিশ্চিত করুন। এছাড়া বাচ্চা ছোট থাকা অবস্থায় কোনোভাবে যদি পাখির খাঁচায় আপনি অতিরিক্ত পরিমাণে পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করেন, তবে পিঁপড়া মারার জন্য ব্যবস্থা নিন এবং পাখির খাঁচার আশপাশ পরিষ্কার রাখুন। তাছাড়া প্রতিদিন একবার করে কমপক্ষে পাখির পানি পরিবর্তন করে দিন, কারণ বেশিরভাগ রোগবালাই কিন্তু পানির মাধ্যমেই হয়ে থাকে। সর্বোপরি এখানে দেখানো নিয়মগুলো মেনে আপনি যদি বাজরিগার পাখির বাচ্চাগুলোর যত্ন করতে পারেন এবং পাখির ডিম দেওয়ার পর পরিচর্যা করতে পারেন, তবে আপনার পাখির অধিকাংশ ডিম থেকে বাচ্চা পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।